ভুল করেছি শশী, ভুল বুঝে মস্ত বড় অন্যায় করেছি আমার মেয়ের প্রতি, প্রতিভার প্রতি। এখন বুঝতে পারছি প্রতিভার প্রত্যেকটা কথা সত্যি। এই মার ছেলে ষড়যন্ত্রের জন্য আমি আমার নাতনিটাকে হারিয়েছি। এখন তো মনে হচ্ছে রাজকে হারানোর জন্য ওরা দায়ী। ভাবতে পারিস কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর মানুষ ওরা। ছি মোহিনী, ছি, মানুষ যে এতটা নিচে নামতে পারে এটা আমার চিন্তার বাইরে। ছি। বলুন, যত খুশি বলুন, যত খুশি অপমান করুন, আমি কোনো কথা বলবো না। শুধু আমার রিককে বাঁচান দিদি, আমার রিককে বাঁচান। ও কিচ্ছু করেনি। একবার 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 আপনার দাদাকে একবার বলুন, আপনি বললে ঠিক শুনবে। আমার রিককে বাঁচান দিদি, আমার রিককে বাঁচান। এখন এইসব কথা বলে কেঁদে কেটে লাভ আছে মোহিনী? লাভ আছে? কি করে পারলি তুই, কি করে পারলি তুই এসব করতে? তোর এই পাপ ভগবানও ক্ষমা করবেন না। সমরেশ তো তুই ভুলে গেলি কি করে? হ্যাঁ, ছেলে কোলে নিয়ে তুই বাড়ি ফিরে এলি, তখন আমারই কথায় সমরেশ তোকে গ্রহণ করলো, বিয়ে করে বউয়ের মর্যাদা দিল, তোর ছেলেকে গ্রহণ করে নিল। অথচ এত অকৃতজ্ঞ, এত অকৃতজ্ঞ তুই। ছি। আমরা এসে গেছি মিস্টার চ্যাটার্জি। আচ্ছা, আপনি তো ফোনে বলেছিলেন যে প্রতিমা মুখার্জি খুনের ব্যাপারে সাসপেক্টেড হিসেবে রিক চ্যাটার্জির নাম অভিযুক্ত তালিকায় আছে। তা সে কেস তো এখনো শেষ হয়নি। হ্যাঁ অফিসার, তবে ওর অপরাধ একটা নয়, আরো অনেকগুলো। আপনাদের তদন্তে সবই এক এক করে নিশ্চয়ই বার হবে। আর এ ব্যাপারে আমার যা সাহায্য লাগবে বলবেন, আমি করব। থ্যাংক ইউ। যে দৃঢ়তার সঙ্গে আপনি আইনকে সাহায্য করতে এসেছেন তার জন্য সত্যি আপনার প্রশংসা প্রাপ্য। আর একটা কথা অফিসার, ওকে জেরা করে যার যার নাম উঠে আসবে, আমি কথা দিচ্ছি আমি তাদের কাউকে আড়াল করব না। আচ্ছা, রিক চ্যাটার্জি কোথায়? আমি রিক চ্যাটার্জি। খুন করেছে সে তো পালিয়ে গেছে, আপনারা তাকে চেষ্টা করে ধরুন। আমার রিক নির্দোষ না, আমার রিক সম্পূর্ণ নির্দোষ। ও কোনো অন্যায় করেনি, ও নির্দোষ, ও নির্দোষ।
আমার এই খুন করেনি, ও নির্দোষ, সম্পূর্ণ সরি ম্যাডাম, কে নির্দোষ কে দোষী সেটা বিচার করবে আদালত। আমাদের কাজটা আমাদের করতে দিন। পান্ডে, অ্যারেস্ট হিম। না 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 না, আমার রিক 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 না। না রিক না, রিক রিক না। এই, নিয়ে চলো। কি মেয়েরই জন্ম দিয়েছিলাম। ছি, কাঁদ কাঁদ মোহিনী, আরো বেশি করে কাঁদ। কাঁদলে যদি কিছু তোর পাপ কমে রে, এটা তো তোর প্রাপ্য ছিলই। আরো আরো চরম শাস্তি তোর জন্য অপেক্ষা করে আছে রে, চরম শাস্তি। কিছুতেই না, এত সহজে মোহিনী পারবে না। আমার রিককে আমি ছাড়িয়ে আনবই। আমার রিককে আমি ঠিক ছাড়িয়ে আনবো, ঠিক ছাড়িয়ে আনবো। আর তুমি সমরেশ আমার সাথে আজকে যা ব্যবহার করলে তার উপযুক্ত জবাবের জন্য তৈরি থেকো। যেখানেই থাকছিলি তাকে আমি খুঁজে বার করবই। তারপর তার হাল এই মোহিনী কি করে তুমি দেখে নিও। তৈরি থেকো সমরেশ, তৈরি থেকো। দেখুন, আমরা সবাই আপনাদের বাড়ি বয়ে এসে এই কথা জানাতে এসেছি যে দিনের পর দিন আপনাদের বাড়িতে যা সব চলছে এগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে কিন্তু একেবারেই অসম্ভব। তাছাড়া আমাদের এই গ্রামে তো এসব একেবারে চলতেই পারে না। দেখুন, ব্যাপারটা আপনারা যা ভাবছেন আদৌ তা নয়। ব্যাপারটা আমাদের আর বোঝাতে আসবেন না চ্যাটার্জি মশাই। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ হবে না, আমরা সবটাই বুঝি। হ্যাঁ, আপনারা একটু বেশি বুঝছেন। কি বললেন? আপনি কিন্তু অপমান করছেন কমলবাবু। আপনারাও তো এ বাড়িতে আমাদের সম্মান জানাতে আসেননি। আমরা আপনাদের অসম্মান জানাতেও আসেনি। দেখুন, আমরা এসেছি আপনাদের সম্মান, এ গায়ের সম্মান বাঁচাতে। তাতে যদি আপনাদের হাতে ঘা লেগে থাকে আমাদের কিছুই করার নেই। তোমায় ছাড়া ঘুম আসে না।